বাবা একজন সেনাবাহিনীর কর্নেল। আপনি নিজে আপনার মা বাবা সহ করাইলের বস্তিতে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন। একজন সেনাবাহিনীর কর্নেলকে এভাবে গালিগালাজ করার অধিকার কে দিল? কে দিল? আপনার এত বড় সাহস কোথা থেকে হলো? টাকাই লক্ষ্মী, লক্ষ্মী টাকা। তো আমি ওনাকে আবারও বলতে চাই যে আপনি, আমার বাবা একজন সেনাবাহিনীর কর্নেল এবং আপনার 14 গোষ্ঠীর কি যোগ্যতা আছে? আপনি নিজে আপনার মা বাবা সহ করাইলের বস্তিতে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন। আপনার একজন সেনাবাহিনীর কর্নেলকে এভাবে গালিগালাজ করার অধিকার কে দিল? কে দিল? আপনার এত বড় সাহস কোথা থেকে হলো? এবং কোন বেসিসে? যেই লোকটা মারা গেছে 25 বছর আগে, আমার বাবা মারা গেছে 25 বছর আগে এবং তার মৃত্যুবার্ষিকী আগামীকাল, সেই মানুষটাকে আপনি, একজন মৃত মানুষকে, একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসারকে, সিনিয়র অফিসারকে, এবং যিনি মারা গেছেন মামুনের জন্মের আগে, সেই ভদ্রলোককে আপনি এত অকথ্য ভাষায় কোন সাহসে গালাগালি করতে চান? তো নোংরামি, এত অশ্রাব্য ভাষা ব্যবহার, এটা তার মতো ওই লেভেলের মানুষ ছাড়া আর কার পক্ষে সম্ভব? মামুন, তুমি আমাকে সবচেয়ে ভালো চিনো। আমাকে যখন কেউ চ্যালেঞ্জ দেয় আমার সেটা ভালো লাগে না। কেন আমার বাচ্চাদেরকে তুমি এর মধ্যে টানছো? তুমি যদি এগুলো না টানতা তাহলে তো কিছু হতো না। তুমি তোমার মতো চলে যেতা। আমি আগে কোনো সংবাদ সম্মেলন করি নাই, আমি মানুষকে ডেকে বলি নাই যে মামুনের সাথে আমার ব্রেকআপ হয়েছে। আমার ব্রেকআপ হয়েছে, আমি আমার মতো ছিলাম। তুমি শুরু করেছো দেখে আমি শুরু করেছি। আর মামুন, তুমি আমাকে সবচেয়ে ভালো চিনো। আমাকে যখন কেউ চ্যালেঞ্জ দেয় আমার সেটা ভালো লাগে না।